শীতের শুরু থেকেই স্বস্তির হাওয়া বইছে বাজারে। তবে সবজির দাম কমলেও এখনও চড়া সব ধরনের মাংসের দাম। এর ফলে অসন্তুষ্টি দেখা গেছে ক্রেতাদের মধ্যে। ক্রেতাদের অভিযোগ, সবজির বাজার হাতের নাগালে থাকলেও স্বস্তি মিলছে না মাছ, মুরগি ও মাংসের বাজারে। এমন পরিস্থিতিতে সরকারকে মূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সবজির বাজার খুবই সহনশীল, তবে আমরা চাই যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হয়, তারা যেন তাদের ন্যায্য মূল্যটা পায়। মাছের দামটাও কমের মাঝখানে আছে, মাংস তো আগে থেকে একটু কমছে, 750-এ কিনলাম আজকে। গত সপ্তাহে ছিল যেখানে লাল আলুটা 60 টাকা, আজকে 50 টাকা পাইছি। মুরগির দাম একটু বাড়তি মনে হচ্ছে, কারণ সোনালিটা আজকে নিলাম 400 টাকা কেজি, এর আগে হয়তো 380 বা 370 ছিল। এদিকে বিক্রেতারা বলছেন, পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না থাকায় দাম বেড়েছে মাছ ও মুরগির। গেছে সপ্তাহে একটু কম ছিল, এখন একটু মাছের চাহিদা কম, যোগান কম, এই কারণে দাম একটু বাড়তির দিকে। সিম হলো 30 টাকা 40 টাকা, মটরশুঁটি আজকে কালকে একটু বেশি ছিল, কম ছিল, আজকে আবার একটু বেড়ে গেছে। আমরা 20-40টা মুরগি আইনা বিক্রি করি, 10 টাকা 15 টাকা কেজিতে থাকে। গত সপ্তাহে 210 টাকা ছিল, 220 টাকা ছিল, এই সপ্তাহে 210 টাকা 20 টাকা। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে দাম কমতে শুরু করেছে সব ধরনের সবজি। তবে এখনও চড়া মূল্যে বিক্রি হচ্ছে মাছ, মুরগি এবং মাংস। সবজির বাজারে কিছুটা স্বস্তি মিললেও এখনও স্বস্তি মিলছে না মাছ, মাংস ও মুরগির বাজারে। সায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।